না আপি, ফারিয়া এদিকে নেই। তুই একটা কাজ কর না, রাহাত ভাইকে একটু ফোন দে। ঠিক ঠিক আছে, স্পিকারটা একটু অন করে দিস। ওকে। হ্যালো। হ্যালো রাহাত, কি খবর ভাই? কেমন আছিস তোরা? ভালো। আর রানু, তোরা ঘুরছিস তো ঠিক মতো? আমার আর রানুর বিষয়ে জানার এত আগ্রহ তো তোমাদের আগে কখনো দেখিনি। আগ্রহটা সবসময় ছিল, সেটা তুই হয়তো বুঝতে পারিসনি, অথবা আমরা তোকে বোঝাতে পারিনি। তবে আমরা কিন্তু তোর বিয়ের ব্যাপারে অনেক দূর এগিয়েছি ভাই। হ্যাঁ, আমি শুনেছি। কায়সার বলেছে, তাই না? আচ্ছা, আজকে যে আন্টি এসেছে, কায়সার সে কথা তোকে বলেছে? হ্যাঁ, কাছার ভাই বলেছে। তো কি কথা হয়েছে ওনার সাথে? সেটা আমরা কি করে বলবো, সেটা বলতে পারবে ফারিয়া। ফারিয়া কেন? ওমা, এখন থেকে তোর বিয়ের সব দায়িত্ব ফারিয়ার না, ও নিজে থেকেই সব দায়িত্ব নিয়েছে। কোথায়? আমাকে তো এই বিষয়ে কেউ কোনো কিছু জানালো না। এই তো আমি জানালাম। কেন, তুই খুশি হসনি? না, খুশি হব না কেন? আরে ফারিয়া তো রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছে তোর বিয়ে নিয়ে, এমনকি তোর শেরওয়ানি কি হবে ও সেটাও ফাইনাল করে ফেলেছে। আমাকে না জানিয়েই এত কিছু করে ফেললো। তুই ওর সাথে কথা বল, আর তোদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটাও ঠিক করে নে। কি বললে? ভুল শুধরাবো মানে? ফারিয়া কি কিছু বলেছে তোমাদেরকে? না না, ফারিয়া কি বলবে, আমি এমনিতেই বললাম যদি তোর কোনো সমস্যা টমস্যা থাকে তো ওর সাথে কথা বলে ঠিক করে নে, এই আর কি। বড়াপা, আমাকে বেরোতে হবে, আমি এখন বাসে যাব। হ্যাঁ, যেতে তো হবেই, রানু বিথি আছে সেখানে। আচ্ছা ভাই, বিথির খবরটা শুনলাম, খুব খারাপ লাগলো শুনে। মেয়েটা অ্যাকাউন্টেন্ট হিসেবে বেশ ভালোই করতো। আচ্ছা রাহাত, পুলিশ কিছু বলেছে? মানে পুলিশ কি কাউকে সন্দেহ করছে? পুলিশ? আমি তো পুলিশের কাছে যাইনি। যাসনি? ও, তাহলে কায়সার যে বললো? আমি যেতে চেয়েছিলাম, কিন্তু পরে প্রীতি নিজেই না করলো। এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ভাই, যে এরকম কাজ করেছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর তুই পুলিশের কাছে কেন গেলি না? তুই শুধু শুধু বিথির কথা কেন শুনতে গেলি? তা অবশ্য তুমি ঠিক বলেছো বড়াপা, আমাকে একবারের জন্য হলো পুলিশের কাছে যাওয়া উচিত। না না, এখন আর পুলিশের কাছে গিয়ে কি হবে, আমি তো এমনি বলেছিলাম, যাসনি যেহেতু তাহলে আর যাওয়ার দরকার নেই। আপা, একবার বলেছি তোমাকে, আমাকে বাসায় যেতে হবে। এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, আমি রাখবো। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, ভালোভাবে যা। আপি, এখনই তো নিজের পাতা ফাঁদে নিজেই পড়তে যাচ্ছিলি। ঠিক বলেছিস, বড় বাঁচা বেঁচে গেছি। কায়সারকে সামনে পেলে না আমি, উফ। যাই হোক, বিথির চাকরি নিয়ে আর ভাবতে হবে না আমাকে। এবার রানুর বিয়েটাকে কিভাবে ধুমধাম করে তছনছ করা যায় সেদিকটাতে নজর দেওয়া যাবে।